নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বিরোহী গোপাল মন্দিরে রানীমার পদধূলি। 1707 খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের রাজা স্বপ্নাদেশ পান নদিয়া জেলার বেশ কিছু এলাকায় গোপালকে প্রতিষ্ঠিত করতে হবে। সেই স্বপ্নাদেশকে মান্যতা দেওয়ার জন্য হরিণঘাটা ব্লকের বিরোহী যমুনা নদীর তীরে গোপাল মন্দির প্রতিষ্ঠা করেন। যমুনা নদীতে তখন জোয়ার ভাটা চলত। সেই 1760 সাল থেকে এই বিরোহী গোপাল মন্দিরে গোপালকে পূজা আরতি করা হয়। বিশেষ পার্বণে দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা। সম্প্রতি পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। আর এই নতুন কমিটির ডাকে কৃষ্ণনগরের রাজবাড়ি থেকে ছুটে আসেন রানীমা ও ছোট রাজপুত্তুর। রানীমা গোপালের পূজা অর্চনা ও নতুন কমিটির কার্যকলাপে খুব খুশি হয়েছেন। তিনি দুপুরে ভোগের প্রসাদও গ্রহণ করেন। রানীমা অমৃতা রায় একটি লিখিত চিত্রকূটে জানিয়ে যান, আমি ভাবতে পারিনি এত ভালো ব্যবহার, আন্তরিকতা ও ভালোবাসা পাব। আমরা খুব খুশি মনে ফেরত যাচ্ছি এই ভেবে যে গোপাল খুব ভালো হাতে আছেন। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। আরে জ্বালাতে এই তো সমস্যা। আরে একটু ধরে শোন, দেবমদা আরে ও দাদা, এই বাবুদা বাবু ভাই আজকের আনন্দকে, আজকে রানীমায়ের, আজকে গোপাল বোনের আনন্দকে, আজকে রানীমা সহ তার পরিবারের সদস্যদের আগমনের আনন্দকে, জয় জয় রাধা মদন গোপালকে, জয় জয় রাধা মদন গোপালকে, জয় জয় রাধা মদন গোপালকে। কেউ আসবে না, চলে যাও, ওখানে দাঁড়াও, তো ওখানে দাঁড়াও, একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও। কথা বলবো না। আমি এখানে আজকে প্রথমবার এলাম, আমার 45 বছর বিবাহিত জীবনে প্রথমবার এলাম। এটা ঠাকুর না চাইলে হয় না, সেটা একটা খোঁজ প্রমাণ পেলাম। অনেকবার যারা ঠাকুর দিয়ে এসছেন বা নিয়ে এসছেন তারা বলেছেন যে একবার চলুন ওখানে গিয়ে দেখবেন আমরা কিরম পুজো করি। আমি বলেছিলাম যে নিশ্চয়ই যাবো, যদি ঠাকুর ডাকেন তবেই যাবো, আপনাদের কথায় যাবো না। তো আজকে ঠাকুর ডেকেছেন, আজকে আমি সশরীরে সবাইকে নিয়ে এসেছি। দোকান আছে না? ঠাকুরের মহিমা জানতে গেলে সত্যি কথা বলতে কি এটা অনুভূতি লাগে। এটা মানে উনি কিছুই আপনাকে বলবেন না বা কিছুই বলবেন মানে বোঝাবে না, কিন্তু আপনার ভেতর থেকে আসবে যে না উনি আছেন তার কাছে। এবং উনি যখন 12 যান কি ভক্ত হয়, সত্যি পরিষ্কার করতে 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 3 দিন চলে যায়। এত আবির, এত ফল, এত পয়সা এবং সব থেকে বড় কথা এত ভক্তি। কৃষ্ণচন্দ্র রাজার বিগ্রহ মন্দির কি, কৃষ্ণচন্দ্র রাজার
তখনকার দিনে দূরদর্শী ছিলেন, কারণ তখনকার দিনে যানবাহন সেরকম ছিল না। জলপথে গাড়িতে সবাই দর্শন করতে যেতেন ঠাকুর। কিন্তু মহারাজা কি বললেন? বললেন না, এই 12 দলের সময় 12 দল মানে 12টি বিগ্রহ দোলায় দোলে। বিভিন্ন মন্দির থেকে আসেন, ওনারই প্রতিষ্ঠিত মন্দির। সব জায়গা থেকে এক জায়গায় করে রাজপ্রাসাদে কৃষ্ণনগরে এনে রাখেন, যাতে সাধারণ মানুষ সাধারণের জন্য খোলা যেতে পারে এবং সাধারণ মানুষ একটা জায়গায় গিয়ে সব বিগ্রহ কৃষ্ণমূর্তিকে দর্শন করতে পারে। তো এখন আমার শুধু একটা কথা বলার আছে, আপনাদের থেকে তো আমার খুবই ভালো লাগছে, বলার কিছু নেই, সেটা নিশ্চয়ই আমাকে দেখেও বোঝা যাচ্ছে যে আমি দারুণ এনজয় করছি। তো সেখানে আমার সত্যি বলার কিছু নেই, আমি আপ্লুত, আমি নিশ্চিন্ত, ঠাকুর খুব ভালো হাতে আছেন। তো সেখানে ঠাকুর 12 দলে যান, আবার এখানে আসেন, আবার যান, সেটাই প্রথা। আমি চাইবো সেই প্রথাটাই যেন সারা জীবন চলে। ওনার একটু সামান্য আমি হিস্ট্রি বলে দিলাম বা দিচ্ছি, সেটা উনি কিন্তু স্বপ্নাদেশে মহারাজের কাছে এসেছিলেন। সবাই জানেন সেটা? সবাই জানেন। তো সেখানে মহারাজার কাছে উনি স্বপ্নাদেশে এসেছিলেন যে আমি আসছি অমুক সময় অমুক দিনে অমুক নদীতে। তো সেই রকম ভাবে ওনাকে তৈরি করা হয়েছিল, রূপও উনি বর্ণনা করে দিয়েছিলেন। তারপরে বলবো না আমার এমনি আঁকা ভালো লাগছে না, আমার রাধারানীও চাই। তো সেই হিসেবে বললেন অমুক সময় হাইলাইট আছে সময় না আঁকা বলতে গেলে সবাই বোর হয়ে যাবে। তো সেখানে রাধারানীর যে কাঠটা সেটা এলো, তারপরে রাধারানীর মূর্তি মানে জিনিসটা সেইভাবে তৈরি হলো যেটা নাকি স্বপ্নাদেশে উনি বলেছিলেন। তো আজকে রাধারানী কমপ্লিট এবং যুগলবন্দি কমপ্লিট। কিন্তু আমার এখানে একটা কথা বলার আছে, আমরা কিন্তু ভক্ত ওনার টানে আসছি, আমরা আজকে মিলিত হয়েছি ওনার টানে, আমরা আজকে ভালো আছি ওনার টানে। আর সব থেকে বড় জিনিস আপনাদের সঙ্গে আমার যে মিলনটা, ফ্যামিলির মিলনটা ওনাদের জন্য, ওনাদের কৃপায়, না হলে কিন্তু এটা হতো না। অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন এবং প্রথা মেনে যেন এখানে পুজোটা হয় এই রিকোয়েস্ট আমি করবো। যেরকম ভাবে হওয়া উচিত সেইভাবে যেন সব সাত্বিক সিদ্ধ হবে। ওনার যে কথা, আমরা সবাই আপ্লুত ওনাকে পেয়ে, আর আমরা খুব খুশি। আমরা সকলে ওনার অমৃত বচন শুনলাম। বহু প্রতীক্ষার পর রানীমা পদার্পণ হলো গোপাল মন্দিরে। আজ সেই দিন, অবশিষ্ট সময়ে আমরা বসেছি কয়েকজন। আজকে সারাদিনের সেই প্রকল্প নিয়ে কি বলে গেলেন রানীমা? রানীমা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, আজকে প্রথম রানীমা পদার্পণ করলেন আমাদের এই শ্রী শ্রী মদন গোপাল মন্দিরে। এবং উনি এসে এতটা তিনি আপ্লুত হয়েছেন, এতটা আনন্দিত হয়েছেন যে তিনি ভাষায় প্রকাশ করতে পারেননি। তিনি সেটা আমাদেরকে জানিয়েছেন এবং তিনি এতটাই খুশি হয়েছেন যে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন তিনি এবার বারে বারেই মাঝে মাঝেই তিনি আমাদের এই গোপাল মন্দিরে আসবেন, গোপালের দর্শন করবেন এবং আমাদেরকেও সমৃদ্ধ করবেন ওনার অমৃত বচন দিয়ে। তাই আমরাও সেই অপেক্ষায়, এতদিনের দীর্ঘ অপেক্ষার অবসান হয়ে আজকে উনি এসেছেন। আমাদের অভিভাবক হিসেবে তাকে আমরা বরণ করে নিয়েছি, আর তার অমৃত বচন আজকে আমরা শুনেছি। তিনি খুব আপ্লুত হয়েছেন। তিনি সেই আনন্দে আমাদেরকে একটা সার্টিফিকেটও দিয়ে গেছেন যে তিনি এই বিষয়ে
সুন্দরভাবে তার এই সার্টিফিকেট আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, আমি ভাবতে পারিনি এত ভালো ব্যবহার, আন্তরিকতা ও ভালোবাসা পাব। আমরা খুব খুশি মনে ফেরত যাচ্ছি যে শ্রী শ্রী মদন গোপাল খুব ভালো হাতে আছেন। সবার মঙ্গল কামনা করি। অমৃতা রায়, রাজবাড়ি, 15/7/2026। আমাদের এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। এত সুন্দর কথা উনি বলে গেছেন। আর আমরা বর্তমানে যে গোপালের সেবা হচ্ছে এবং সাথে সাথে ভক্তদের পরিষেবা চলছে, আর গোপালকে আমরা সেইভাবে আনন্দের সহকারে, গোপালের আনন্দে ভক্তাধীন ভগবান, সেই ভক্তদের আনন্দ যখন হচ্ছে আমাদের মনে হচ্ছে গোপালও যেন আনন্দে আনন্দিত, রাধাও উনিও আনন্দিত, রাধারানী, আর আমাদের শ্রী মদন গোপালও খুব আনন্দিত, খুশি। তিনিও ভক্তদের এই আনন্দে তিনিও আপ্লুত, তিনিও আহ্লাদিত বলা যেতে পারে। তাই আজকে সেই জায়গা থেকে ভগবানের সেবা কোনোভাবে ত্রুটি হচ্ছে না। আমরা চেষ্টা করছি আরোভাবে। বাদবাকি তো গোপালের ইচ্ছা, মানুষের জানতে অজান্তে যদি কোনো কিছু ভুল হয় গোপাল আমাদেরকে ক্ষমা করে দেবেন, সেটা আমরা সবসময় তার কাছে সেই কৃপা প্রার্থনা করি। আর তার আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক, তার কৃপা আমাদের সকলের ওপর বর্ষিত হোক, আর আমরা যেন তার সেবা নিরলস সুন্দরভাবে করে যেতে পারি, সেই চেষ্টা আমরা চালিয়ে যাই। আর আমাদের রানীমা এবং রাজকুমার আজকে এসে আমাদের যে আনন্দ আরও বাড়িয়ে দিয়ে গেছেন, আর সেই আনন্দে আজকে তারাও কিন্তু বারংবার আসার ইচ্ছা প্রকাশ করেছেন। এবং আগামী 26 তারিখ, আজকে ওনারা চলে গেলেন, এতটাই তাদের ভালো লেগেছে যে আগামী 26 তারিখেও ওনারা 4টের সময় আসবেন বলেছেন। তাই আমরা খুব খুশি। ওনারা আসুন, মাঝে মাঝেই আসুন, আমাদেরকে সমৃদ্ধ করুন ওনার অমৃত বচন দিয়ে। আর আমরা চাই যেন এইভাবে শুধু ওনারা না, ওনারার সঙ্গে ওনারাও যেমন আসবেন, সাথে সাথে সমস্ত ভক্তবৃন্দ, আশেপাশের সমস্ত ভক্তবৃন্দ, তারাও সবসময় গোপাল মন্দিরে আসবেন, পরিষেবা পাবেন, আর তারাও ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারবেন। আমরা যেমন প্রতি রবিবার করে স্বচ্ছতা অভিযান করছি মন্দিরকে উপলক্ষ করে, আর সেই স্বচ্ছতা অভিযানে আপনারা সকলে সকল ভক্তবৃন্দ যেন অংশগ্রহণ করতে পারে, তাদের কাছে আমাদের একান্ত কৃপা প্রার্থনা আমরা করছি, অনুরোধ করছি, যেন তারা এইভাবে আমাদের মন্দিরকে আরও সুন্দর থেকে সুন্দরতর, গোপালের মহিমা ছাড়া, তার কৃপা ছাড়া তো সম্ভব না, তাও আমরা তার কৃপায় বলীয়ান হয়ে আমরা এই সেবা কাজ করে যাব। ভগবানের সেবা আর ভক্তদের পরিষেবা। আর বিশ্বের দরবারে সারা বিশ্বই হচ্ছে গোপালের, কিন্তু তার মধ্যেও এই গোপালকে আমরা যাতে আরও ভালোভাবে সমগ্র বিশ্বের মানুষের কাছে, ভক্তদের কাছে পৌঁছে নিয়ে যেতে পারি তার কৃপায়, সেই চেষ্টা আমরা করে যাব। আর এইভাবেই আমরা এগিয়ে যাব। আমাদের এই যাত্রাপথ শুভ হোক, আর গোপালের কৃপায় আমরা যেন সেই যাত্রাপথে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, সেই প্রার্থনাই আমরা গোপালের কাছে করি। 1760 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটা স্থাপন করে গেছিলেন। তখন গোপাল একা ছিল। গোপালের বিরহ বেদনায় যারা পরে রাজাকে আনা হয়েছে। আজকে সেই পুণ্যভূমিতে আপনি রাজবংশের এক কন্যা হিসেবে পৌঁছেছেন। বিরহীবাসীর উদ্দেশ্যে কী বক্তব্য রাখবেন? আমি ভাষায় তো বলতে পারবো না, কিন্তু আমি এসে যেরকম দেখলাম, এটা আমার মন ছুঁয়ে গেছে। এত আন্তরিকতা, এত আনন্দ, এত ভালোবাসা, সত্যি আমার আমি এটা আশা করিনি কিন্তু যাই হোক, সেটা ঠাকুরের দয়াই হোক বা ওদের স্বভাবই হোক, যে কোনো কারণেই হোক, আমি ওদের মধ্যে মিশে গেছি। কেমন লাগছে আজকে এই পুণ্যভূমিতে পদার্পণ করে বিরোহীর? পুণ্যভূমি তো ছেড়ে দিন, সবটাই পুণ্যভূমি, সবটাই ওনার সৃষ্টি, পৃথিবীটাই তাই আমি যেভাবে দেখি। তবে হ্যাঁ, মন্দিরের একটা মাহাত্ম্য তো থাকবেই, সেটা 300 বছরের পুরনো, তার মানে সেটা পীঠস্থান। আজকে আর সেটা পুজোস্থানের বাইরে চলে গেছে, পীঠস্থান। কাজেই এটা আমার অনেক সৌভাগ্য এবং অনেক জন্মের সৌভাগ্য। বিরোহীতে প্রথম পদার্পণ করলেন, আজ বিরোহীবাসীকে
কিভাবে দেখছেন? ওই তো বললাম যে আমি ওদের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছি, কেমনভাবে দেখছেন? নিজের ফ্যামিলি হিসেবে দেখছি। গোপালের সাথে মিশিয়ে দিয়েছেন সবাইকে? গোপাল নিজেই নিয়ে নিয়েছেন সবাইকে, আর আমাকে কিছু করতে হয়নি, উনি সব করে দিয়েছেন, নাহলে এটা তো হওয়ার কথা ছিল। এই সেই যমুনা নদী, এই সেই যেখানে যেখানে- রাধারানীর, হ্যাঁ একটু ঘুরুন মাসিমা। হ্যাঁ একটু রাধারানীর হ্যাঁ। কথা না বললেই না। হ্যাঁ বলুন। তো সেই রাধারানী যেটা আপনি বললেন যে গোপাল বিরহে একটু মন খারাপে ভুগছিলেন, তো এইখানে সেই কাঠ এসে উপস্থিত হয়, সেই কাঠ তোলা হয় এবং গোপালের স্বপ্নাদেশ অনুসারেই সেই রাধারানীকে তৈরি করা হয়। আজকে যুগলবন্দী যেটা আমরা দেখতে পাই। সেই ধন্যবাদ। রাজবাড়ির রাজপুত্র, ছোট রাজপুত্র, আজকে আপনাকে পেয়েছি পূর্ণভূমি গোপাল মন্দিরের প্রাঙ্গণে। প্রথম মনে হয় আপনি এই গোপালের ভিতরে আসলেন, এসে নিজেকে কী ভাববেন, কী বলছেন? কি বলবো, বাড়ির ছেলে বাড়ি ফিরলো, আর আমি তো কি বলবো, এখানে আমারও কিছু বলার নেই। উনি আমার যা, আপনারও তাই, মানে আমি ঠিক মনে হচ্ছে নিজের বাবার কাছে এলাম, এই হচ্ছে আমার অনুভূতি। প্রভুর কাছে এসে শরণাপন্ন হলাম, এইটাই হলাম, প্রার্থনা করলাম আমাকে ভালো রেখো, এখানে প্রত্যেক গ্রামবাসী আমার নিজের লোক, ওদের ভালো রেখো, তোমার আশীর্বাদ যেন প্রত্যেকের মাথায় থাকে এবং কেউ যেন না আর কষ্ট পায়। 1760 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এই গোপাল মন্দির, তখন থেকে আজও চলছে এই গোপালের একইভাবে যজ্ঞ নাম কীর্তন অনুষ্ঠান। আজকে বিরোহীবাসীকে কী উপদেশ দিকে? মদন গোপাল খুব জাগ্রত ঠাকুর। যেভাবে ওনার রাধিকা পেলেন বা যেভাবে আমরা ওনাকে পেলাম, এটার একটাই ব্যাখ্যা হতে পারে যে উনি এসছেন আমাদের কষ্টগুলো নিজে নিতে। আপনারা বিরোহী গ্রামের বাসিন্দা, আপনাদের পরম সৌভাগ্য যে গোপাল আপনাদের ভেতরে আছে। ওনার কাছে সারেন্ডার হন, আপনার যা মানসিক দুশ্চিন্তা, যা কষ্ট ওনাকে বলুন। কথা বলা ঠাকুর, মহারাজা স্বপ্নাদেশ ওনাকে পেয়েছিলেন, কথা বলা ঠাকুর। আমার নিজের দৃঢ় বিশ্বাস একজন ভক্ত হয়ে আপনার যা সমস্যা মিটবেই। এই গোপালকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য অনেক প্রতিশ্রুতি দিলেন এখানকার এক ভক্ত, তার পরিপ্রেক্ষিতে কী বলবেন? খুব ভালো উদ্যোগ। বিশ্ব দরবারে আমরা নিয়ে যাওয়ার কে, বিশ্বটাই তো ওনার, কাজে দরবারটা তো অবশ্যই ওনার হবে, কাজে আমরা নিয়ে যাওয়ার কে? আমরা ভক্ত হিসেবে এসছি, ভক্ত হিসেবে যা ভক্ত হিসেবে বলার সেটা আমরা বলেছি। কাজে ঠাকুর সকলের, ঠাকুর আমাদেরও সকলের, এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা, সকলের মঙ্গল হোক, নিজেদের ভেতর দ্বন্দ্ব না থাকুক, দ্বন্দ্ব মুক্ত আমরা যেন থাকি এবং আমরা একজন আরেকজনের উপকারে যেন আসি, এটাই প্রার্থনা। রাজবংশের আপনি একমাত্র ছোট রাজপুত্র, আজ বিরোহীতে এসে সামনে দিলে মন্দিরের উন্নয়ন প্রকল্পে কী বলছেন? আমি ওনার হাতে সব কিছু ছেড়ে দিয়েছি। ওনাকে আমার যা বলার আমি ঠাকুরকে বলেছি। ঠাকুর আমার নিজের দৃঢ় বিশ্বাস, আমার যা ভক্তি ওনার প্রতি, ঠাকুর খুব শিগগিরই আরও অনেক কিছু করে ছাড়বে। বিশেষ করে এই যে আপনারা এই গঙ্গা আরতি বা এই যে আমাদের ঘাটের যমুনার যে সংস্কার, যেটা করা খুবই দরকার। ইনফ্যাক্ট আমাকেও বলছিল, দেখা যাক আমরা সবাই মিলিতভাবে এক হয়ে চেষ্টা করতে তো ক্ষতি নেই। কতদূর হবে সেটা বলতে পারবো না, 100% এফর্টটা থাকে।